নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভাইফোঁটা, এখানে আমরা একটা পরিবারের সাথে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। তো সেখানেই আমরা আজকে ভাইফোঁটাটা সবাই মিলে পালন করব। তো সেখানেই সকালবেলা স্নান করে চলে যাওয়া, এবং ওরা যেহেতু ইউপি বিহারের, ওদের আগে চিত্রগুপ্ত পূজা হয়, তারপরে অনেক কিছু, তো সেগুলোও হবে। তো সব কিছুই তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো। তো আমরা তো চললাম সেই দিদি এবং ভাইয়ের বাড়িতে, মানে ভাই মানে দাদা, হিন্দিতে ভাইয়া বলি এখানে। তবে ওয়েদারটা কিন্তু বেশ একটা আনপ্রেডিক্টেবলই ছিল। মানে আমরা তো বাড়ি থেকে ছাতা নিয়ে বেরিয়েছিলাম, তবে বেরিয়ে দেখলাম বেশ সুন্দর একটা সানি ওয়েদার ছিল। তবে মাঝে মাঝে কিন্তু হালকা করে বৃষ্টিও পড়ছিল। এই যে ডানাটা এসছিল স্পেনে, তো সেটার কিন্তু প্রভাবটা এখনও রয়েই গেছে। তবে এটাই হচ্ছে লাস্ট দিন ছিল, মানে কালকে, মানে এর পরের দিন আমরা যখন ঘুরতে গেছিলাম, এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে। মানে আমরা ভাইফোঁটা বলতে গেলে 2 দিন ধরে সেলিব্রেট করেছি। তো তখন কিন্তু ওয়েদারটা কালকের বেশ সুন্দর ছিল। তো তারপর আমরা যথারীতি বাসে উঠে গেছি, এবং বাসে করে কিন্তু এই দিদিদের বাড়িতে যাওয়া। তবে সেদিন একটা খুব অঘটন ঘটেছিল। দেখো, এই যে নামতেই দেখি সব অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি সব দাঁড়িয়ে, কারণ এই দিদিদের ফ্ল্যাটের নিচে একটা চুরি এরিয়া ছিল, মানে ওই ক্যাফে টাইপের একটা কিছু। তো সেখানে না আগুন ধরে গেছিলো। তো সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরেই আমরা দিদিদের ঘরে চলে এসেছিলাম। এবং এই যে বললাম চিত্রগুপ্ত পূজা, মানে এরা হচ্ছে ইউপি এবং বিহারের। তো এদের হচ্ছে যারা কায়স্থ, তাদের হচ্ছে এই ভাইদুজের দিন আর কি চিত্রগুপ্ত পূজা হয়। তো সেই পূজা কিন্তু আমাদের কাছে নতুন। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এবার আমাদের ওই ভাইফোঁটা দেওয়ার পালা। তো আমি এখানে ভাইদুজি বলছি, কারণ যেহেতু আমাদের ভাইফোঁটার কিন্তু নিয়ম অনেক অন্যরকম। আমরা যেরকম বাঙালিরা ভাইফোঁটা দিই, তো সেখানে চন্দন লাগে, তারপরে হচ্ছে কুয়াশা আমরা কিন্তু সকালবেলা উঠে ভাইদের জন্য ঘাস থেকে জড়ো করি। তো অনেক কিছু নিয়ম আছে। তবে যেখানে যেরকম, আজকে কিন্তু এই নিয়মের ঊর্ধ্বেও এই যে আমি ভাইফোঁটা দিতে পারছি, নিজের ভাইকে কাছে পাচ্ছি না, কিন্তু এখানে একজন ভাই আমার হয়েছে এবং অভিজিতেরও দিদি হয়েছে। তো এই ভাই দুজি বলো আর ভাইফোঁটাই বলো, নিয়ম বলো, বাঙালি বলো, বিহারি বলো, যাই বলো, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু এই আনন্দটা, আমরা কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে পেরেছি। এবং এখনকার যুগে এই সম্পর্কগুলো স্থাপন করা খুবই, আমার মনে হয়, কঠিন। তো আমরা এরকম একটা ভালো ফ্যামিলি পেয়েছি, তো আমরা কিন্তু খুব লাকি। তো আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে, কারণ আমরা কিন্তু ভাইফোঁটা আমাদের বাঁ হাত দিয়ে দিই। তো দিদি বললো যে না, আমরা ডান হাত দিয়ে দিই। তো আমি যেহেতু এদের সাথে পালন করছি, আমি কিন্তু এদের নিয়মটাই ফলো করেছিলাম, এটা আমার মনে হয়েছে উচিত। তো আমি ডান হাত দিয়ে যেরকমভাবে ভাই দুজ দেয় এরা, তো সেরকমভাবে খুব সুন্দরভাবে দিয়েছি। এবং দিদিও কিন্তু অভিজিৎকে দিয়েছে, কারণ অভিজিৎকে এই দিদি আবার ভাই বাতিয়েছে, মানে ভাই বলেন, ভাই ডাকে। তো আমরা কিন্তু খুব সুন্দর করে প্রবাসে বসে ভাইফোঁটা সেলিব্রেশন করেছি। এবং মাঝখানে যে পুচকেটা আছে, মানে দিদির ছেলে, সে কিন্তু ভাইফোঁটা পায়নি, কারণ তার তো কোনো বোন নেই। তো সে তার মাই আর কি তাকে একটু আরতি করে দিয়েছিল। তারপরে ভাইফোঁটা দেওয়ার পরে কিন্তু গিফটের পালা। তো যেরকম আমাদের হয় যে বড়রা ছোটদের দেয়, ছোটরা তো বড়দের দেয় না। তবে এখানে আমরা চারজনই আর কি চারজনকে গিফট দিয়েছি, কারণ গিফট মানে হচ্ছে এটা একটা টোকেন অফ লাভ, এটা একটা মেমোরি বলা যেতে পারে। তো তাই জন্য আমরা কিন্তু দিয়েছিলাম। তারপরে দিদি অভিজিৎকে যথারীতি ভাইফোঁটা দিচ্ছে, কারণ অভিজিৎও কিন্তু এই ভাইফোঁটার দিন নিজের দিদিকে খুব মিস করে, যেরকম আমি আমার ভাইকে মিস করি। তো যেহেতু আমরা এখানে দূরে, আমাদের নিজের না ভাই আছে এখানে, না দিদি আছে, তাই জন্য আমাদের কাছে এই যে দিদি এবং দাদা, এরা আমাদের কাছে অনেক বড় সত্যি পাওনা। তো আমরা কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেট করেছি। এবং আজকে রাত্রিবেলা আমাদের আর একটা বন্ধুর জন্মদিন ছিল, মানে বন্ধুর বরের। তো সেও এসেছিল, রাত্রে পরে ডিনারে জয়েন করেছিল। আর ও যেটা বললাম, এখানকার নিয়ম তো অনেকই আলাদা। মানে আমাদের যেরকম ভাইফোঁটা মানেই আমরা একটু মাছ রান্না করব, মাংস রান্না করব, তবে এরা কিন্তু এইসব কোনো অসপিশিয়াস ডেগুলোতে নিরামিষ খায়। তো ওই জন্য আজকে কিন্তু এদের মেনুও ছিল নিরামিষ। তো ওই যে বললাম গিফট দিয়েছিল, তো গিফট কিন্তু সাথে সাথেই আমি খুলে নিয়েছিলাম, কারণ বলেছিল যে সাইজটা ঠিক আছে নাকি দেখতে। খুব সুন্দর একটা আমাকে এরকম উইন্টার জ্যাকেট দিয়েছিল, এবং আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। এবং আমাকে জিজ্ঞেস করেনি, এটা একটা সারপ্রাইজ গিফটই ছিল, তবে খুব সুন্দরভাবে সাইজও আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো সেটাই আমি পরে দেখছিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করেছি। তারপরে আমাদের ব্রাঞ্চ ছিল এটা, মানে আমরা আর ব্রেকফাস্ট করিনি, একবারে ব্রাঞ্চ, লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে। তো এখানেই দিদি হচ্ছে এরকম একটা কিছু পিঠা বলে এখানে এরা, তো রান্না করেছিল, ওটাই আমরা খেয়েছিলাম। তারপর যথারীতি যেরকম বললাম নিরামিষ। তো আজকে আইটেম ছিল আলু ফুলকপির ডালনা,
তারপরে কুমড়োর একটা ছক্কা ছেচকির মতো, এটা আমি বানিয়েছিলাম, আর পায়েস আমি বানিয়েছিলাম, আর লুচি আর রাইস এগুলো সব দিদি বানিয়েছিল। আর ওই যে বললাম আরেকটা বান্ধবী এসেছিল, এ হচ্ছে সে, তার বরেরও আজকে জন্মদিন ছিল, তো এখানে ওই সুন্দর ডিনারও হয়েছে, তার বার্থডে সেলিব্রেশনও হয়েছে, সব মিলে একটা জমজমাট পরিবেশ কিন্তু আমরা কাটিয়েছি সারাটা দিন। তারপর আমরা কিন্তু যে যার মতো সবাই বসে পড়েছিলাম এবং ডিনারটা খুব এনজয় করে একটু গল্প করে তারপর সবাই সবার মতো বাড়ি চলে গেছিলাম, কারণ তারপরের দিন আমরা এই দুটো ফ্যামিলি মিলে কিন্তু ট্রিপে যাওয়া। আজকে পরের দিন সকালবেলা, মানে কালকে তো ভাইফোঁটা হয়েছে, তো আজকে প্ল্যান আছে একটু লং ড্রাইভে যাওয়ার, কারণ ছুটি যেহেতু, এরপরে আমাদের ইন্ডিয়া যাওয়া, তো ওই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি এবং বাড়ির থেকে ওই স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। এবার যাদের সাথে যাব তাদের গাড়ি আছে, তো গাড়ি নিয়ে আসছে, তো অভিজিৎ গেছে ছাতা আনতে, কারণ ওয়েদারটা কিন্তু সেই যে মেঘলা করেছে অনেক দিন থেকে, তো সেরকমই চলছে। তো আজকে যথারীতি আমরা গাড়িতেই যাব, তো দেখা যাক। তো অভিজিৎও চলে এসছে, তো লেটস গো। আর আজকে আমরা যেই জায়গাটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে জারাগোজার থেকে বাই কার 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে। জায়গাটার নাম হচ্ছে হুয়েস্কা। খুব ছোট্ট একটা সিটি, যেরকম জারাগোজা একটা ছোট সিটি, জারাগোজার থেকেও কিন্তু ছোট একটা সিটি, কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা কিন্তু দেখতে পারবে। আর রাস্তাটা ছিল অপূর্ব, আমরা কিন্তু হাইওয়ে ধরেই যাচ্ছিলাম এবং গাড়িতে এই যে সবাই মিলে একসাথে যাওয়া, গান চালিয়ে, এটার একটা আলাদা আনন্দ ছিল। আর যেহেতু খুব একটা বেশি পথ ছিল না, আমরা যেন একদিনেই কিন্তু গেছি এবং একদিন আবার ফিরেও এসেছি, তো হেক্টিক কমই ছিল, কারণ 1.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি ছিল। আর বাকি আমরা সেখানে ঘুরেছি, পিকনিক করেছি। পিকনিক মানে আমরা কিন্তু শুধু ব্রেকফাস্টই বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ ওই রান্না অত সকালে 9টার দিকে বেরিয়ে গেছিলাম, তখন রান্নার ঝামেলা পসিবল নয়। তো যেরকমটা বলেছি, আমি স্যান্ডউইচ নিয়েছিলাম, দিদিরাও স্যান্ডউইচ নিয়েছিল, ওরা এগ স্যান্ডউইচ, আমি হচ্ছে আলু স্যান্ডউইচ। তো তারপর আমরা একটা সুন্দর জায়গা দেখে গাড়িটা পার্ক করে এখানে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এবং তারপরে আমাদের এই হুয়েস্কা নামক যে জায়গাটা, সেখানে দুটো ডেস্টিনেশন আমরা ঠিক করেছিলাম ঘুরবো, একটা হচ্ছে চার্চ আর একটা হচ্ছে প্ল্যানেটেরিয়াম ছিল। তো প্ল্যানেটেরিয়ামটাও দেখতে পারবে একটু পরে। আর সেরকম কিছু ঘোরা হয়নি, সিটিটা কারণ খুবই ছোট এবং রাস্তাঘাটগুলো খুব সুন্দর ছিল, বিল্ডিংগুলো দেখার মতো ছিল। তো আমরা কিন্তু সব কিছুই খুব সুন্দরভাবে এনজয় করেছি এবং সকালে বেরিয়েছিলাম, বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রায় সন্ধ্যের মতো হয়েছিল। তো সারাটা দিনই আমরা এভাবে একসাথে কাটিয়েছি। আর ওই যে বললাম প্ল্যানেটেরিয়াম, এটা ছিল প্ল্যানেটেরিয়ামের বাইরে। এবং তোমাদের সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করব, সোলার ওয়াচ। এটা কিন্তু আমার জানা ছিল না, এখানে এসে আমি জিনিসটা বেশ অদ্ভুত লেগেছে, ভালো লেগেছে। এই যে সামনে আমি আর অভিজিৎ দাঁড়িয়ে আছি, এটা ছিল সোলার ওয়াচ, আর পেছনে এটা ছিল বিড়লা প্ল্যানেটেরিয়াম, যেরকম কলকাতায় ওরকম একটা প্ল্যানেটেরিয়াম। তো এই যে সোলার ওয়াচ যেরকম বলছিলাম, তখন যেরকম ধরো 11:30 12টার মতো ছিল, তো এই কাঁটাটা যখন যেরকম টাইম সেরকমভাবে থাকে, মানে আগেকার দিনে যখন ঘড়ি থাকতো না, লোকে কিন্তু এই সোলার ওয়াচের মাধ্যমে টাইম দেখতো যে কটা বাজে। তো এই জিনিসটা বেশ নতুনত্ব লেগেছে। এবং এই যে বললাম প্ল্যানেটেরিয়াম, মানে যেরকম কলকাতায় বিড়লা প্ল্যানেটেরিয়াম আছে, এখানেও কিন্তু সেরকম একটা প্ল্যানেটেরিয়াম, বড় ছিল। তবে দুঃখের বিষয়, আমরা যে সময় গেছিলাম সেই সময় সব স্লট বুক ছিল, তো আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। তো বাইরেটা একটু এক্সপ্লোর করেছি, এখানে কিছু ফসিলস ছিল, অ্যাবাকাসের একটা বেশ বড় কিন্তু এটা ছিল, তো আমরা একটু এখানেই হালকা এক্সপ্লোর করেছিলাম। তারপর ওখান থেকে বললাম না, আমরা আরও দুটো জায়গায় গেছিলাম, একটা হচ্ছে পার্ক ছিল, তো সেই পার্কে এখন যাওয়া। এবং সেই দিনটা এত সানি ছিল, আর এখানে যেহেতু শীত কিন্তু পড়ে গেছে, তো এই শীতের সকাল সানি হলে এমনি কিন্তু খুব ভালো লাগে উপভোগ করার জন্য। আর আজকের দিনটা একদম পারফেক্ট ফর পিকনিক ছিল, যদিও আমরা পিকনিক বলতে ওই ব্রেকফাস্টই করেছিলাম। তো আমরা কিন্তু পার্কটাও বেশ সুন্দর করে এক্সপ্লোর করেছি এবং আর শুধু ছিল আমাদের একটা ক্যাথিড্রাল দেখা বাকি, তারপরে আমরা কিন্তু আবার ফিরে এসেছিলাম। তো যেটা বলছিলাম যে পার্ক কিন্তু এখানে বেশ অন্যরকম হয়, মানে পার্কগুলো খুব সুন্দর করে না সাজিয়ে রাখে। তো তারপর ঢুকতেই দেখলাম এরকম একটা অদ্ভুত জিনিস, ফোয়ারা বলা যেতে পারে, জানি না এটাকে কি বলে, ঠিক নামটা আমার জানা নেই। তো এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটো তুলেছি। তারপরে আমরা বললাম সিটিটা একটু এক্সপ্লোর করেছিলাম। এবং সিটিটা দেখো, স্প্যানিশ বিল্ডিংগুলো, মানে স্প্যানিশ আর্কিটেকচারগুলো কিন্তু একটু অন্যরকম, মানে এক একটা দেশে ইউরোপে এক এক রকম আর্কিটেকচার। তবে যারা ঘুরি আমরা, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু ধরো যারা ছবি ভিডিও দেখো, তাদের কাছে কিন্তু আর্কিটেকচারগুলো মাঝে মাঝে এক লাগতে পারে, তবে যদি কাছের থেকে এসে দেখা যায় তখন একটু আলাদা। তো যেটা বলছিলাম, এই একটা চার্চ, তো চার্চও কিন্তু তখন বন্ধ ছিল, আমরা ওই বাইরে থেকে দেখেছি। এবং তারপরে আশেপাশে প্রচুর ক্যাফে, ছোট ছোট ক্যাফে, এখানে তো এই ক্যাফে কালচারই চলে। তো তারপর আমরা একটু কফি খেয়ে আবার রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বললাম না সারা দিনটা আমাদের প্ল্যান ছিল এবং একদিনেই ফিরে আসার কথা।
তো এই যে আমরা যে জায়গাটায় এসেছিলাম সেই জায়গাটার কিন্তু বেশ পাহাড়িও, তবে আরেকটু আমাদের যেতে হতো, তাহলে আমরা পাহাড়ে যেতে পারতাম, পাহাড়ি জায়গাগুলো এক্সপ্লোর করতে পারতাম, বাট আমরা অতটা দূর যাইনি। তো তারপর আমরা আবার ফিরে এসেছি গাড়ি করেই, এবং ফিরতে ফিরতে প্রায় বিকেল 6টা হয়েছিল। তারপর কিন্তু আমরা ওখানেই দিদিদের সাথে ডিনার করে তারপরে বাড়িতে এসেছিলাম। তো আর রাস্তাটা এত অপূর্ব লাগছিল, মানে মনে হচ্ছিল যে আকাশটা একটা ক্যানভাস এবং মেঘগুলো দিয়ে সেই ক্যানভাসটা সুন্দর করে আঁকা। আর আমি কিন্তু খুব মেঘ, আকাশ এই জিনিসগুলো খুব ভালোবাসি। তো এই যে এই সুন্দর জার্নিটা আমি ভীষণভাবে অনুভব করছিলাম। আর সামনে বাড়ি যাওয়া, তো আমাদের ওখানেও, মানে আমি তো উত্তরবঙ্গের মেয়ে, আমাদের ওখানেও কিন্তু ডুয়ার্স আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই জায়গাগুলোর সাথে আমি কিছুটা হলেও মিল পাই। প্রকৃতি, নেচার সবসময় আমার খুব কাছের জিনিস, খুব ভালোবাসি আমি এই জিনিসগুলোকে। তো আর অনেক দিন পরে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কারণ এই সামনে বাড়ি যাওয়ার জন্য সেরকম কোনো ট্রিপ করা হয়নি আমাদের। তো বাড়ি যাওয়ার পরে কিন্তু আসার পরে আবার আমাদের ঘোরা শুরু হবে। তো আমরা কিন্তু এই জন্য এই যে ছোট্ট একটা ট্রিপ ওয়েস্কা নামক জায়গাটায় আমরা কিন্তু মন ভরে এনজয় করেছি একদম। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করে কাটিয়েছি, এবং দেখতেই পাচ্ছ এখন জাস্ট মানে বিছানায় চলে এসেছি, কারণ আমরা ওখান থেকে সন্ধ্যের মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে ডিনার একসাথে করেছি ওই দিদিদের বাড়িতে। তারপরে জাস্ট আমি আর অভিজিৎ, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো এসে জাস্ট ফ্রেশ হয়ে এখন ঘুমোতে যাব। তো আজকের দিনটা কিন্তু ভালো কাটলো, মানে দুদিন ধরে বেশ আমরা আনন্দ করেছি, মানে এখানে বসে, প্রবাসে বসে ভাইফোঁটা, এবং এই ভাইফোঁটার স্পেশালি ঘুরতে যাওয়াটা ছোট্ট একটা প্ল্যান। তো এরপরে কিন্তু আর বেশি দিন নেই, আমাদের ইন্ডিয়া যাওয়া খুব সামনে। তো এরপরের ব্লগে খুব সম্ভবত মানে ওই ভারত যাওয়ার প্রস্তুতি, কিছু বাজারঘাট এসবই দেখতে পারবে। তারপরে হয়তো 1-2 ভিডিও পরেই ইন্ডিয়া যাওয়ার সেই ভিডিও, সেই কাঙ্ক্ষিত দিন আমারও। আশা করি তোমাদের এই আজকের ব্লগটা ভালো লেগেছে। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো, এবং আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।